দুদিন আগে অর্থাৎ আজকে 13ই জুলাই আজকেও কিন্তু কলকাতা শহরে মোটামুটি আমার কাছে যেটুকু ইনফরমেশন আছে 4টে কিন্তু খুঁটি পুজো আছে এবং আজকে আমার ইচ্ছে আছে 4টেই কিন্তু কভার করার। তো আজকে আমার প্রথম যেটা ডেস্টিনেশন সেটা কিন্তু এই মুহূর্তে সাউথ কলকাতা। আর সাউথ কলকাতায় আমি অলরেডি চলে এসেছি স্পটে, আর আমি এখন আছি টালিগঞ্জ কুদঘাট এলাকাতে। আর আজকের প্রথম যে পুজোটাই আমি কভার করে দেখাবো তোমাদেরকে সেটা হচ্ছে পশ্চিম পুটিয়ারি উন্নয়নী সংঘ। এনাদের কিন্তু এবছর 75তম বর্ষ, মানে বুঝতেই পারছো অনেক বছরের পুজো, পায়ে পায়ে 75 বলা যেতেই পারে। তো এই পুজোটা কিন্তু খুব ভালো একটি পুজো এই পল্লী উন্নয়ন চত্বরের। তো কখনো আসিনি, ফার্স্ট টাইম আমি আসছি খুঁটি পুজোতে, এবং এখানকার শিল্পী যিনি তিনি আমার খুব প্রিয় একজন কাছের মানুষ, সেই কারণেই বিশেষ করে এখানে আসা আছে। এখন কিন্তু বাজে 10টা 21 আর আমি চলে এসেছি উন্নয়নী সংঘের একদম খুঁটি পুজো যেখানে হচ্ছে সেইখানে। দেখতেই পাচ্ছি বাইরেটা কিন্তু বেশ সুন্দর করে ডেকোরেশন করেছে, খুব সুন্দর দেখতে লাগছে। আর একদম খুঁটি পুজো যেখানে হচ্ছে তার উল্টো দিকে একটা ট্যাক্সি কিন্তু আমি দেখতে পাচ্ছি, এটা সুন্দর করে পেন্টিং করা, এবং তার সাথে এটা কিন্তু বেশ সবুজায়ন একটা ব্যাপার আছে, মানে ওপরে কিন্তু গাছ আমরা দেখতে পাচ্ছি। তো এটা কিন্তু বেশ ইউনিক একটা কনসেপ্ট, মানে ট্যাক্সির ওপরে গাছ, এটা কিন্তু বেশ দারুণ দেখতে লাগছে, কিন্তু অবশ্যই খুব ভালো লাগছে এটা। আর সকাল সকাল সবুজ দেখলে চোখটাও খুব পরিষ্কার হয়, এটা আমি শুনেছি। যাই হোক, খুঁটি পুজোর এই চত্বরটা আপাতত এখন ফাঁকা, এখনও মানে খুঁটি পুজো শুরু হয়নি, হবে করছে। আর এই জায়গাটা প্রচুর একটা বড় এরিয়া, এখানেই কিন্তু দুর্গাপুজোর প্যান্ডেলটা গড়ে ওঠে এই মুহূর্তে। প্রচুর কিন্তু গেস্ট আসবে, প্রচুর চেয়ার আমরা দেখতে পাচ্ছি। আর এই জায়গাটা সুন্দর করে কিন্তু ডেকোরেশন করা, দেখো খুব সুন্দর করে ফুল দিয়ে কিন্তু ডেকোরেশন করা হয়েছে। রঙ্গোলি যেটাকে বলা হয়, ফুলের রঙ্গোলি, সেটা কিন্তু করা হয়েছে। আর এখানে প্রদীপ রাখা আছে, প্রদীপ উজ্জ্বলনের মাধ্যমে কিন্তু এখানে প্রোগ্রাম কিছুক্ষণ পরে শুরু হবে। আর ওইখানে কিন্তু খুঁটি পুজোর আয়োজন করা হচ্ছে এই মুহূর্তে। আর সামনে কিন্তু 75তম বর্ষের এখানে ব্যানারটা আছে, এবছর 75 বছর, যেটা আস্তে আস্তেই বলছিলাম। এখানে খুঁটি স্থাপন করা হবে, জায়গাটা খুব সুন্দর করে ফুল দিয়ে সাজানো হয়েছে, খুব সুন্দর দেখতে লাগছে। আর খুঁটিটা দেখো, খুঁটিটাতে কিন্তু একদম প্রপার যে বাঙালিয়ানা সাজ বা টাচ আপ সেটাই কিন্তু দেওয়া হয়েছে, মানে গামছা থেকে শুরু করে ফুল, খুব সুন্দর দেখতে লাগছে। এখানে একটা ঝুড়ি আছে, মানে বাঙালিয়ানা একদম ভরে ভরে তুমি কিন্তু এই উন্নয়নী সঙ্গে খুঁটিতে তোমরা পাবে। এটা কিন্তু খুব সুন্দর সাজিয়েছে কিন্তু খুঁটিটা। কিন্তু বেশ কিছু অনুষ্ঠান এই মুহূর্তে চলছে, কিন্তু আমি এটা তোমাকে দেখাচ্ছি, সেটা হচ্ছে ব্যানারটা। এখানে দেখো 75 বছরে যে থিমটা আমি দেখতে পাচ্ছি সেটা কিন্তু সবুজকে নিয়েই কিন্তু হতে চলেছে, অর্থাৎ নেচারকে কেন্দ্র করেই কিন্তু এখানকার থিম হবে আই থিঙ্ক। কারণ আমি পেছনের ব্যাকগ্রাউন্ডটা তোমরা একটু ভালো করে যদি লক্ষ্য করো, পেছনে কিন্তু ধর্মতলা চত্বরের একটি ছবি আমরা দেখতে পাচ্ছি, এবং এখানে লেখা আছে শহরে চাই শুধুই সবুজ। তো সম্ভবত সবুজকে ঘিরেই কিন্তু এখানকার থিম কিন্তু হতে চলেছে। শিল্পী কিন্তু মানস রায়। 75-এর পুজো একটা সেন্টিমেন্টের পুজো, অবশ্যই একটা গুরু দায়িত্ব মাথায় নিয়েছি। এরাও বহুদিন ধরে পুজোটা করছে, পায়ে পায়ে 75-এ পৌঁছেছে। পুজোর একটা আনন্দকে ধরে রাখবো, সাথে পরিবেশের আনন্দকে ফিরিয়ে আনার চেষ্টা করব। যে গরমটা আমরা কাটালাম, মানে অস্বাভাবিক একটা গরম কাটালাম, সেই জায়গা থেকে ভবিষ্যতের গরম আরও বাড়বে বই কমবো নয়। এই সময় থেকে যদি আমরা সচেতন না হই, এই সময় থেকে যদি আমরা এটাকে নিয়ে চিন্তাভাবনা না করি, হয়তো ভবিষ্যৎ প্রজন্ম কেন ভবিষ্যৎ পৃথিবীও একটা মানে অনেক বড় বিপদের মুখে যাবে, এবং আমরাই তার জন্য ঠেলে দিচ্ছি। সেই জায়গাকে নিয়ে দেখছেন আমাদের যে হোর্ডিংটা করেছি যে শহর সবুজ হোক, মানে পরিবেশকে নিয়ে একটা কাজ করার চেষ্টা করছি। আজ তো এখনও 3 মাস প্রায় বাকি, আস্তে আস্তে এটা ক্রমশ প্রকাশ্য। এটার মধ্যে আমি কীভাবে কী করতে চাইবো, খালি একটাই বার্তা দেব, মানে সমগ্র শহর কেন সারা ভারতবর্ষবাসী, সারা বিশ্বব্যাপী সবুজায়ন হোক। প্রত্যেকের বাড়ির পাশে, বাড়ির জানলায়, যার হয়তো শহর অঞ্চলে থাকি অনেক জায়গাতেই জায়গা নেই, হ্যাঁ, কিন্তু ছোট ছোট করে কিন্তু আমরা সবুজকে আমাদের পাশে মানে নিতে পারি। এটার প্রতিজ্ঞা করার জন্যই, প্রতিজ্ঞাবদ্ধ হওয়ার জন্যই আজকের আমার প্রচেষ্টা, এবং এই খুঁটি পুজোর মাধ্যমে সেই বার্তাই শহরে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছি। তাহলে মণ্ডপে কি আমরা সবুজায়ন দেখতে চলেছি? অবশ্যই আর্ট ফর্মের মাধ্যমে। আর মণ্ডপ ছাড়াও দেখতেই পাচ্ছ জায়গাটা যে সবুজে ঘেরা রয়েছে, হ্যাঁ, সেই জায়গা থেকে শুরু করে একটা তো রয়েছে। কবে থেকে কাজ শুরু হবে? আমি এই মধ্যেই একদম ভেরি রিসেন্ট, মানে এই মণ্ডপটা খুলবে আর কাজ শুরু করবো। আর এবছর তোমার সহশিল্পী অর্থাৎ প্রতিমাকে করছে? প্রতিমা খোকাদা আর সিধুদা হচ্ছিল থিম মিউজিক, এই মেলবন্ধনেই কাজটা করবো এখানে। উন্নয়নী সংঘের 75তম খুঁটি পুজো তোমাদেরকে তো দেখালাম, এবং কী থিম হচ্ছে অ্যাকচুয়ালি সেখানে সেটাও তোমাদেরকে শিল্পীর কাছ থেকে মানে শোনালাম। এবং সেখান থেকে আজকে দ্বিতীয় ডেস্টিনেশনে কিন্তু আমি এই মুহূর্তে চলে এসেছি। দেখতেই পাচ্ছি আমার পেছনে ব্যানার আছে, আর পিছনে বিশাল বড় একটা মাঠ, মানে নিউ টাউন সার্বজনীনের পুজোর সামনে আমি অলরেডি দাঁড়িয়ে আছি।
আর এনাদেরও কিন্তু আজকে খুঁটি পুজো অলরেডি শুরু হয়ে গেছে, মানে প্রায় শেষের দিকে। আমাদের টুকতে একটু লেট হয়ে গেছে, তো চলো যেটুকু যা পাবো সেটাই তোমাদেরকে দেখাবো। আর ঢোকার মুখে যেটা দেখতে পাচ্ছি রেড একটা কার্পেট বেছানো, আর এখানে বেশ বড় সড়ো কিন্তু নিউ টাউন সার্বজনীনের খুঁটি পুজোর একটা ব্যানার আমি দেখতে পাচ্ছি। আমরা কিন্তু তাদের থার্ড ইয়ার দেখতেই পাচ্ছ, ঐতিহ্যের 3য় বছর, এবং এখানে কিন্তু একটা সুন্দর সাঁওতালি নাচ এবং ঢাক কিন্তু বাজছে। তো তোমাদের একটু দেখিয়ে দিচ্ছ। এই জায়গাটার প্রোগ্রামটা দেখাচ্ছিলাম, দারুণ কিন্তু একটা ঢাকের আওয়াজ এবং নাচ গান চলছে। আর এটা কিন্তু এন্ট্রি গেট এবছর নিউ টাউন সার্বজনীনের খুঁটি পুজো, আর বেশ জাঁকজমক একটা পরিবেশ কিন্তু এই মুহূর্তে আমরা নিউ টাউন সার্বজনীনে পাচ্ছি। আর এই হচ্ছে কিন্তু খুঁটি পুজোর যে প্যান্ডেল সেটাই আমরা দেখতে পাচ্ছি। প্রচুর কিন্তু মানুষ আছে নিউ টাউন সার্বজনীনের মণ্ডপের ভেতরে। ঠিক ওই জায়গাটা স্টেজটা হয়েছে মেন স্টেজ, এবং ওইখানেই কিন্তু বিভিন্ন ধরনের সংবর্ধনা অনুষ্ঠান এবং এলইডি স্ক্রিনে তাদের যে পুরনো মানে বিগত বছরের যে জিনিসপত্র পুজোর সেগুলো কিন্তু ফুটে উঠছে মঞ্চে, আমরা দেখতে পাচ্ছি এলইডি স্ক্রিনে। আর ঠিক এই পার্টটায় খুঁটিটা রাখা আছে, তোমাদের সেটা আগে দেখা। এই হচ্ছে খুঁটিটা, দেখতেই পাচ্ছি একদম প্রপার যে অ্যাকচুয়াল খুঁটি সেটাই কিন্তু এখানে ব্যবহার করা হচ্ছে। বেশ সুন্দর করে কিন্তু গামছা দিয়ে, ফুলের মালা, গাঁদা দিয়ে, বিভিন্ন রকম ফুল দিয়ে কিন্তু সাজানো হয়েছে। আমি দেখতে পাচ্ছি আমের পল্লব পর্যন্ত আছে। তো একদম মানে পুজোর যে সামগ্রী যা যা লাগে ঘটের সামনে সমস্ত কিছু কিন্তু এই খুঁটিতে দেখতে পাচ্ছি। এবং সামনের দিকটা আমি দেখতে পাচ্ছি একটা বেশ হাতের কাজ করে ডিজাইন করা একটা সুন্দর ছোট্ট ছাতা আমি দেখতে পাচ্ছি খুঁটিতে, বেশ অপূর্ব কিন্তু লাগছে, বেশ বড় কিন্তু খুঁটিটা। আর পুজোটা কিন্তু ওইখানে অলরেডি হয়ে গেছে, আমি যেটুকু বুঝতে পারছি খুঁটি পুজো কিন্তু প্রায় শেষের দিকে। বেশ সুন্দর করে এই জায়গাটা আলাদা করে সাজানো হয়েছে খুঁটি পুজোর জন্য। তো এই হচ্ছে দেখো, এখানে কিন্তু খুঁটি পুজোটা সম্পন্ন হয়েছে একটু আগে, যেটা বুঝতে পারছি মানে অলরেডি শেষ হয়ে গেছে খুঁটি পুজো। এখানে বেশ সুন্দর করে দেখতে পাচ্ছি সাজানো হয়েছে ঘটের ওই জায়গাটা, প্রচুর ফুল ফল সামগ্রী পড়ে আছে পুজোর। তো এই হচ্ছে মোটামুটি খুঁটি পুজোর জায়গাটা। এখানকার যারা মেম্বার আছেন তারা একদম সুন্দরভাবে লাইন দিয়ে খুঁটিটাকে কিন্তু কাঁধে তুলেছেন। দেখতে কিন্তু এটা বেশ সুন্দর লাগছে, খুবই সুন্দর দেখতে লাগছে। আমরা এই ছোটোবেলায় অনেক সময় রেল লাইন খেলতাম না, পিছন পিছন দাঁড়াতাম, সেরকম অনেকটা দেখতে লাগছে। ছোটোবেলার স্মৃতি কিন্তু উস্কে দিয়েছে নিউ টাউন সার্বজনীনের পুজো কর্মকর্তারা। তো নিউ টাউন সার্বজনীনের সেই শুভ মুহূর্ত অর্থাৎ 2024 দুর্গাপুজোর শুভারম্ভ খুঁটি স্থাপন দিয়ে হতে চলেছে একদম মাঠের মাঝখানে। অর্থাৎ এই জায়গাটা দেখছো, এখানে কিন্তু খুঁটিটা স্থাপন করা হবে আরেকটু পরে। সার্বজনীনে আমি এদের 3য় বছরের পুজো, এবং আমি এই নিয়ে 2য় বছর এখানে পুজো করছি। গত বছরের থেকেও আমি চেষ্টা করব মন দিয়ে ভালো করে কাজ করা, এবং আশা করছি কাজ ভালো হবে। সবাই আসুন, এই চ্যানেলের মাধ্যমে আমি সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি দুর্গাপুজোয় আগাম। সবার পুজো ভালো কাটুক এবং সবাই সুস্থভাবে থাকুন এবং এই পুজোর উপভোগ করুন সবাই। গত বছরের থিমের নাম ছিল কোমল গান্ধার, আর এবছর কি থিম হচ্ছে? এবছর থিম মৃচ্ছকটি, মাটির খেলনা গাড়ি। এটা শূদ্রকে লেখা নাটক, সংস্কৃত নাটক মৃচ্ছকটিকম থেকে নেওয়া, এবং একটা মাটির খেলনা গাড়ি এবং খুব তুচ্ছ একটা জিনিস, কিন্তু অল্পেই সন্তুষ্ট হয়ে যায় যেমন বাচ্চারা এরকম একটা খেলনা গাড়ি পেলে। ভগবানও কিন্তু তাই, আমাদের আকুতি, আমাদের ভালোবাসায় সন্তুষ্ট হয়। সোনা দানা আর মাটি তার কাছে তুচ্ছ একই। তো সেইরকম একটা অল্পে সন্তুষ্টি
এই ব্যাপারটাকেই তুলে ধরার চেষ্টা করি। প্রতিমা কি এবছরটা তুমি নিজেই করছো? হ্যাঁ, আমার পুরো টিম, আমি একা কিছুই করছি না, আমার পুরো টিম করছি। আর কবে থেকে এই মানে মণ্ডপের কাজ এই শুরু? মণ্ডপের দায়িত্বে আছে সত্যানন্দীদা, আমার দীর্ঘদিনের সাথী, আমাকে ঠাকুর তৈরি করতে সাহায্য করবে নিমাইদা, প্রেমেন্দ্র বিকাশ চাকিরা আমার আলোর পরিকল্পনা করে দেন সব পুজোতেই। তো এখানেও তার ব্যত্যয় হবে না, পুরো টিম আমরা একসঙ্গে কাজ করবো। আরও অনেকেই আছে, রজত আছে, সপ্তর্ষি আছে, আরও অনেকে আছে, সবাই মিলেই আমি কাজটা করি, আমি একা কিছু করতে পারি না। আচ্ছা, কবে থেকে স্পটে কাজ শুরু? শুরু করবো 2-3 দিনের মধ্যে। এরা মণ্ডপটা খালি করে দিলেই খুঁটি পুজোর যে এত প্যান্ডেলের যে বাঁশটা সেগুলো সরে গেলে শুরু করবো। সর্বশেষ দর্শকরা জানতে চাই কবে মানে পুজোর উদ্বোধন হচ্ছে এটা আমি যদি মহালয়ার দিন খুলে দেবো কথা বলবো। এখন সর্বজনীনের 2024-এর দুর্গা পুজোর কিন্তু শুভারম্ভ অলরেডি হয়ে গেল খুঁটি পুজোর মাধ্যমে। আর এবছরও কিন্তু শিল্পী অনির্বাণ দাই কাজ করছেন এবং এবছরের থিম আমরা যেটুকু জানতে পারলাম মৃচ্ছকটিক, অর্থাৎ মাটির খেলনা বাচ্চাদের যে আমরা দিয়ে থাকি সেই খেলনা নিয়েই কিন্তু কাজ হচ্ছে এবং পুরোটাই তোমরা শুনলে। আর প্যান্ডেলের কাজও কিন্তু মোটামুটি খুব তাড়াতাড়ি শুরু হয়ে যাবে এবং এখানকার যে পুজো মণ্ডপ সেটাও কিন্তু মহালয়ার আগেই ওই সময়টা ইনঅগ্রেশন হয়ে যাবে। তো আজকের এই ব্লগটা অর্থাৎ সাউথের আমাদের একদম কুদঘাটের একটি পুজো আর নিউ টাউন সার্বজনীনের পুজো একসাথে কম্বাইন ভিডিওটা কেমন লাগলো ডেফিনেটলি কিন্তু কমেন্ট বক্সে জানিও। আর এই ধরনের কম্বাইন ভিডিও আরও কি দেখতে চাও সেটাও কিনা তোমরা অবশ্যই কমেন্ট করো। তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগে, আর নেক্সট ব্লগ মানেও কিন্তু অবশ্যই পুজোর আপডেট থাকছে। আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি, খুব তাড়াতাড়ি দেখা হবে আর একটি ব্লগ।